হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের ভূতের রাজা দিল বর এই রেস্টুরেন্টের কথা বলবো। যাদবপুরে সুলেখা স্টপটার ঠিক আগে ভূতের রাজা দিল বর রেস্টুরেন্টটা রয়েছে। এই রেস্টুরেন্টটা অবস্থিত হচ্ছে কেপিসি থেকে টুয়ার্ডস সুলেখা হেঁটে গেলেই কিন্তু পড়বে ভূতের রাজা দিল বর। ভূতের রাজা দিল বর এর কনসেপ্টটা হচ্ছে অবশ্যই সত্যজিৎ রায়ের গুপি গাইন বাঘা বাইন। কর্ণধার রাজীব পাল এইটা বানিয়েছেন এবং একতলাটা একটু অন্ধকার অন্ধকার, বাট দোতলাটায় বেশ সুন্দর শুন্ডির দরবার মহল বলে লেখা আছে। শুন্ডি রাজার একটা স্ট্যাচু আছে। তো তোমরা গেলে অবশ্যই দোতলাতেই বসবে, কারণ দোতলার সাজগোজ, ডেকোরেশন, অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর। বেশ বড় বড় ঝাড়লণ্ঠন রয়েছে, ভেতরটায় বেশ একটা রাজার দরবার এরকমই একটা ব্যাপার। তো আমরা তো ঢুকে বসলাম, বসে মেনু কার্ড দেখলাম। মেনু কার্ডে অনেক রকমের রান্না রয়েছে, সবই অবশ্য বাঙালি রান্না। তো এই রান্নার মধ্যে অনেকগুলো থালি আছে। থালির মধ্যে একটা রয়েছে শুন্ডির মহারাজার থালি, একটা রয়েছে হীরক মহারাজার থালি। এবার হীরক রাজার যে থালিটা সেটা মহাথালি, মানে সেটা বেশ বড়। থালিটায় প্রচুর জিনিসপত্র রয়েছে এবং থালির দামও হচ্ছে ১৪০০ টাকার মতন। আর শুন্ডি মহারাজার যে থালিটা সেটার দাম হচ্ছে ৭০০ টাকার কাছাকাছি। তো আমরা ভাবলাম যে আগে শুন্ডি রাজার থালিটাই খেয়ে দেখা যাক, কারণ হীরক মহারাজার যে থালি সেটাতে অনেক আইটেম রয়েছে, আমাদের অত আইটেম আমরা খেতে পারবো না। তো আমরা ওই জন্য অর্ডার করলাম শুন্ডি রাজার থালি। সেই থালিতে ছিল গোবিন্দভোগ চালের পোলাও, এবং সেটাকে ওরা বলছে মোরগ পোলাও অথবা শুন্ডির পোলাও। আর আছে খাসির মাংস, এটা ভূতের কালো পোড়া মাংস বলে বিখ্যাত। আছে একটা ছোট্ট ফিশ ফ্রাই, সেটা হচ্ছে খুবই ছোট্ট সাইজের। আর রয়েছে খেজুরের চাটনি, আর আছে একটি রসগোল্লা। এইটুকুনি থালি যে আসবে সেটা ভাবতে পারিনি। আর ও একটা হালকা একটা পাঁপড় ভাজা ছিল। তো আমরা ভাবতে পারিনি যে এই ৭০০ টাকার থালিটা এত ছোট হবে। এই যে দেখো, এইটা হচ্ছে ফিশ ফ্রাইয়ের সাইজ। তো বুঝতেই পারছো ফিশ ফ্রাইয়ের সাইজটা কতটা ছোট হতে পারে। আর এই হচ্ছে তোমার মোরগ পোলাও অথবা গোবিন্দভোগ চাল দিয়ে শুন্ডির পোলাও। এইটা কিন্তু খুবই নরম নরম, ঝড়ো ঝড়ো পোলাও নয়, একদমই মানে সেই গোবিন্দভোগ চালটা সেদ্ধ, একেবারে ওভার বয়েলড করা। তো একটু ঝাল ঝালও আছে কিন্তু। আর এর সাথে হচ্ছে এই মাংসটা, হ্যাঁ মাংসটা টেস্টি, ছোট্ট ছোট্ট দুটো পিস দেওয়া রয়েছে। অ্যামাউন্টটা অনেক কম, মানে দামের তুলনায় আমি বলতে চাইছি পরিমাণটা কিন্তু খুবই কম দেওয়া হয়েছে। একমাত্র এই থালির মধ্যে আমার রসগোল্লাটা খেতে ভালো লেগেছে, আর বাকি খাবারগুলো ওকে, অ্যাভারেজ টেস্ট। আমি মানে 10-এতে এটাকে যদি আমি নাম্বার দিতে চাই তাহলে 10-এতে 5 ছাড়া আমি তার থেকে বেশি দিতে পারবো না নাম্বার। মানে 10-এ 5-এর বেশি নাম্বার পাবে না। তার একটাই কারণ, সেটা হচ্ছে খাবারের পরিমাণ খুব কম প্রথমত, দ্বিতীয়ত হচ্ছে পোলাওটা বড্ড বেশি মানে ওভার বয়েলড হয়ে যাওয়ার ফলে একদম সেদ্ধ ভাত মতন লাগছে, মানে চিকেন আর সেদ্ধ ভাত মিশিয়ে দিলে যেরকম হয় সেই রকম। আর চাটনিটা ঠিক আছে, মানে জাস্ট পোলাও মাংস চাটনি। আর ফিশ ফ্রাইয়ের যা সাইজ, আমি এই রকম ছোটো ফিশ ফ্রাই জীবনে কোনো দিন খাইনি। মানে একদম ছোট্ট একটা ফিশ ফ্রাই, আবার এই থালিটা শেয়ারেবল, সেটাও একটা মজার ব্যাপার। যাই হোক, এই রকম থালিকে শেয়ার করলে কিন্তু দুজনে খেলে মানে তাদের আবার খিদে পেয়ে যাবে। যাই হোক, আমি এটা শুন্ডি রাজার থালির কথাই জানালাম, কারণ শুন্ডি রাজার থালিটা এরকম ছিল। হীরক রাজার যে থালি, সেই থালিতে এর সাথে আরও অ্যাড অন রয়েছে, সেগুলো কচুরি, তারপরে বাসমতি চালের ভাত, এইসব আছে। এবার দেখো, তোমরা বুঝতে পারবে আমি চামচ দিয়ে কীভাবে কাটছি, একদম বুঝতে পারছো পুরো, মানে ভাত বলে কিন্তু তুমি আলাদা করে বুঝতে পারবে না, পোলাও বলেও বুঝতে পারবে না। আমি ওখান থেকে ওই চিকেনটা বার করছি, চিকেনের সাইজটা দেখো, মানে সব থেকে ছোটো, মানে বুঝতে পারছো চামচের ওপর চিকেনটা রয়েছে, কত ছোট্ট একটা চিকেনের সাইজ, কত ছোট্ট, এবং
চামচটা দিয়ে দেখতে পেয়েছো খাসির মাংসটাকে আমি যখন নামালাম তার সাইজটাও বোঝো। মানে যেখানে তোমার মাটন বিরিয়ানি কিংবা চিকেন বিরিয়ানিতেও আমরা পিস বলতে কতটা বড় সাইজের পিস পাই, সেই সাইজটা কিন্তু নেই এইখানে। দেখো ফিশ ফ্রাই আমি ভাঙলাম, ফিশ ফ্রাইটার মধ্যে বুঝতেই পারছো একটা ধনে পাতার আস্তরণ আছে, আর ভেতরে মাছটা ভীষণ ছোট্ট, মানে খুবই ছোট্ট সাইজের একটা ফিশ ফ্রাই। খেজুরের চাটনিটা একটু বেশি করে দেওয়া আছে, 3 পিস বড় বড় খেজুর দানাসহ দেওয়া ছিল। আর সবশেষে তো পান দিয়েছিল, 3টে পান কেন দিয়েছিল জানি না, যাই হোক দুজনের জন্য 3টে পান দেওয়া হয়েছিল। এই হচ্ছে শুন্ডি রাজার রাজদরবারে আমাদের খাওয়া। যাই হোক মোটের ওপর মানে যেটা ভেবেছিলাম এবং যেভাবে নাম শুনেছিলাম যে ভূতের রাজা দিল বরে বাঙালি খাবার খুব ভালো, দারুণ কিছু, আমাদের খেয়ে কিন্তু দারুণ কিছু লাগলো না। কারণ একটাই, সেটা তো আমি বলেই দিলাম যে খুব যে দুর্দান্ত কিছু সেরকম কিন্তু নয়, সাধারণ রান্না, মানে একদমই অ্যাভারেজ রান্না এবং পরিমাণটা খুবই কম। এই পরিমাণে ওটা শেয়ারেবল না করে এক একজনের এক একটা থালি হলেই মানে তবে আর কি, যদি পেটটা ভরতো আর কি। পাশের টেবিলে নিয়েছিল হীরকের মহারাজা থালি, আমি সেইটারও ছবি তুলে তোমাদের দেখিয়ে দিচ্ছি, তার সাথে একটা ডাব চিংড়িও থাকে। আর এই হচ্ছে হীরকের মহারাজার থালি। যাই হোক আমরা খাওয়া দাওয়া করে ভাবলাম না এবারে বেরিয়েই যাই, তো খুব আনস্যাটিসফাইড হয়ে আমরা রেস্টুরেন্ট থেকে বেরোলাম। কারণ হীরকের রাজা কিংবা যাই হোক ভূতের রাজা দিল বর, আমাদের যাই হোক কোনো রকম কোনো বর দেয়নি। ভূতের রাজা দিল বরে কিন্তু ওভারঅল খাওয়াটা খুব সুখপ্রদ হয়নি, খুব সাধারণ খাবার খাওয়া হয়েছে এবং অন্যান্য রেস্টুরেন্টে সেই তুলনায় অনেকটাই বেটার খাওয়া হয়। আজকের মতো টাটা। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও।